নিহত শাহিন আহমেদের বড় বোন, আমি শামীম আহমেদের ছোট বোন। উনি কিছু কথা বলবে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ছোট ভাই হত্যার বিচার চাই এবং বড় ভাইয়ের নিরাপত্তা চাই। আমি আমার ভাইয়ের বিচার চাই। আমি চাই দ্রুত সন্ত্রাসীদের ধরে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমার ভাই, বড় ভাইয়ের নিরাপত্তা এবং ছোট ভাই হত্যার বিচার চাই। আমি এই মুহূর্তে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। আমি আর কিছু বলতে পারি না। মামলার কপি আপনাদের কাছে। আচ্ছা, আপনারা এটা তো বারবার আমলার আশঙ্কা করলে আপনারাও তো দেরিতে জিডি করলেন, যে ঈদের আগের দিন জিডি করছেন। হ্যাঁ, আপনারা এর আগে জিডি করলেন না, যখন বারবার আশঙ্কা করলেন দুইটা এখানে যেটা আপনারা যে যতদিন আপনারা গঠনের বাইরে কইরা আপনারা মেম্বারও মাধ্যমে বা মেম্বারে আশ্বস্ত করার পরে বাইরে এখানে আপনারা যেটা গোষ্ঠী বা আপনার আত্মীয় নাই। আমরা আমাদের গোষ্ঠী বলতে আমি, আমার ছোট ভাই, আমরা তো বিগত 20 বছর যাবৎ, আমার ছোট ভাই যখন অনেক ছোট ছিল তখনও তো আমি ঢাকার বাসিন্দা হিসাবে আমি এখানে ব্যবসা বাণিজ্য করে আসছিলাম। আর আমাদের আত্মীয় বলতে আমার এক চাচা, আমার আব্বা খুবই বয়স্ক মানুষ, আর আমার চাচা আর আমার ছোট ভাই আর আমি, আমাদের মধ্যে আমরা আছি। যারা সংঘবদ্ধ সন্ত্রাসীরা, ওদের অনেক আত্মীয় স্বজন, চাচা ভাই, অনেকে এরা অনেক লোকজন আছে। আর আপনি যে প্রশ্নটা আমার করছিলেন যে আমরা অত দেরিতে জিডি করার কারণ কি, প্রথম পর্যায়ে বিষয়টাকে আমরা মনে করছিলাম যে হয়তো যে এরকম বড় মানের কোনো কিছু না। পরবর্তীতে আমাদের পর্যায়ক্রমে ফোনে হুমকি দেওয়ার কারণে আমাদের একাধিক রেকর্ডিংও আছে যে আমাদের গ্রামে আসলে মারবো, এ করবো, পর্যায়ক্রমে ওরা ফোনে হুমকি দিতেই আছে। এই করে আমরা বাধ্য হই যে থানায় জানাইতে। যে সময় থানায় জানানোর পরে, যে বংশাল থানায় জিডি করার পরে বংশাল থানার ওনারে, আমার যে আয়ু ছিলেন, ওনারে আমি প্রশ্ন করছিলাম যে আপনি কি তৎপরতা নিলেন। তো উনি বলল যে সন্ত্রাসীদের উনি ফোনে যে নাম্বারগুলো দেওয়া হয়েছিল এই ফোনে যোগাযোগ হয়েছে। তো উনি ঈদের কারণে ওনার সাথে দেখা করা, উনি দেখা করার মতো কথাবার্তা হয়েছে। তো আমি পরবর্তীতে চিন্তা করলাম ঈদে তো আমার বাড়িতে যাইতে হবো, এই কারণে ঈদের আগে আমি বংশাল থানায় জিডি করছি। আর এখন যেহেতু আমি দেশে আসছি, আসার সাথে সাথেই আমি যেদিন আসছি এর পরের দিন আমি খুবই তাড়াতাড়ি সকালে আমি গিয়ে কোম্পানিগঞ্জ থানায় আরেকটা জিডি করছি। গ্রেপ্তার হয়েছে যে বারাটিয়া মরম আলী গ্রেপ্তার হয়েছে পুলিশের মাধ্যমে, আর বাকি একজন আসামি গ্রেপ্তার হয়েছে রেবের মাধ্যমে। তো এই রেবের মাধ্যমে গ্রেপ্তার হওয়ার পরেও এই আসামিরে ওনাদের রেবের থেকে আমার কাছে ফোন আসছিল যে আপনার আসামিরে, আপনি আপনার আয়ু ওনারে বলেন আসামিটা নিতে, কিন্তু ওনারা আসামি নিতে অনাগ্রহী দেখায়। ওনারা কয় যে থানার মধ্যে আইনা দিতে, আর ওনারা আবার রেবের যে ওনারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ওনারা বলছে আমরা আসামি ধরছি, এরপরে ওনারা যাতে আসামিটা গ্রহণ করে নিজ উদ্যোগে। রাজনৈতিক পরিচয় বলতে ওরা একটা গোষ্ঠীগতভাবে অনেক শক্তিশালী, গ্রামে অনেক লোকজন আছে। থানায় এর আগে এই সন্ত্রাসীদের উপরে একাধিক মামলা আছে। এই মরম আলী এর আগেও অনেকের এই হত্যার উদ্দেশ্যে এই ছুরি চালাইছিল, এই মামলা ওর নামে আছে। কিন্তু এর আগে যে শাহেদ আনোয়ারের উপরেও একাধিক মামলা আছে। এরা একটা সংঘবদ্ধ একটা চক্র, এলাকায় অনেক শক্তিশালী, অনেক প্রভাব দেখায়। কিন্তু এরা রাজনৈতিকভাবে কিভাবে জড়িত আছে না আছে এই বিষয়টা আমার জানা নাই। তবে এরা খুবই একটা অনেক বড়, অনেক জনসংখ্যা ওদের আছে এবং সংঘবদ্ধ একটা চক্র।
মূলত ব্যবসায়িক এবং পারিবারিক। আর ব্যবসায়ী পারিবারিক এই যে শাহেদ আহমদ যে আসামি, এ বিগত 4 বছর আগে আমার আমার যে দোকান আছে দোকানের কর্মচারী ছিল। এখন এই গত 4 বছর এখন এর ভাইও আনোয়ার হোসেন বিদেশ থেকে আসার পরে 2 ভাই মিল্লা ব্যবসা বাণিজ্য করছে। এখন আমরা তো উন্নতি করতেছি পর্যায়ক্রমে। আমরা গ্রামে একটা সময় নিম্ন আয়ের লোক ছিলাম, কিন্তু আমাদের মোটামুটি একটা উন্নতি হয়েছে ঢাকা যাওয়া ব্যবসা বাণিজ্য করাতে। আর এদের হইল গিয়া দেশে অনেক প্রভাব প্রতিপত্ত, যে ওরা চায় যে ওদের যে কথা কোক যেভাবে কোক এইটা এভাবে আমরা মাইনা চলি, এবং যাতে ব্যবসা বাণিজ্য আমরা যদি না থাকি ওদের ব্যবসা বাণিজ্য একটা সুবিধা হয় আমরা মাইরা ফেলাইলে। আর ওরা উদ্দেশ্য হইল গা ওদের ওই যে মরমালি, এরা বিগত কয়েকবার এ হইল গা একজন মানে কুখ্যাত সন্ত্রাসী, ওর নামে একাধিক থানায় মামলা আছে। এবং যে বিভিন্ন ক্ষেত্রে ওরা টাকা পয়সা দিয়া ওরে কাজলা নিয়েও আমার হুমকি দিছে, যে ঢাকায় নিয়ে আমার হুমকি দিছে যে এখানে আস বা কই আছে। ওই সময়ও আমি ঢাকায় বিভিন্ন জায়গায় ভুলাই আসছিলাম, আমি ওর সাথে দেখা করি নাই। আর এই আনোয়ার শাহেদ ওদের নামও উল্লেখ কইরা ওই কইছে যে আমারে যে হত্যা করব, যে আমাদের যে সিলেটি ভাষায় কয় যে বর ফেলাইয়া দিব, এরকম আমার রেকর্ডিং আমার মোবাইলে আছে। আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থিত করব, এবং যদি প্রয়োজন হয় আমি মহামান্য কোর্টেও উপস্থাপন করব। আর আপনাদের মাধ্যমে আমি আপনাদের কাছে আবেদন এতটুকুই, আপনাদের মাধ্যমে যাতে আমি সঠিক বিচারটা পাই। এবং আমার ভাইয়ের আমরা একাধিক জিডি, আমাদের আজকের সংবাদ সম্মেলনের প্রথম কারণটা হলো একাধিক জিডি। আপনি পরিবার পক্ষে সন্ধ্যায় সালিশ মীমাংসার উদ্যোগ নিলে আপনাদের যাবত পরামর্শ, এরপরে আপনার আলোচনা করেই পারে তখন রাস্তা দিয়ে আক্রমণ হয়েছে এবং হামলা অতর্কিতভাবে এখানে আমি আমার বক্তব্য উল্লেখ করে গেছি যে এই আমাদের ইউপি সদস্য নেসার আহমেদ সহ আরো অন্যান্য কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। আমাদের মীমাংসাটা কন্টিনিউ হয়েছে। আমরা অন্যদের কাছে মীমাংসাটা মানে আমাদের গ্রহণযোগ্য মনে হয়েছে যে ওনারা মীমাংসা করবে। আজকে তো ঈদের দিন, ঈদের পরে একটা ডেট ফিক্স করে ওনারা মীমাংসা করবে, এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপরে তো মনে হয়েছে যে প্রতিপক্ষ এই মীমাংসার প্রতি রাজি হয়েছে, আমরাও তো নিরাপদ মনে করছি নিজের। দুইজন, একজন 10 জনের দুইজন, এজাহারভুক্ত 10 জনের দুইজন। যেহেতু সরাসরি বারবার দেওয়া আমরা যারা পূর্ব শত্রুতা যারা কিন্তু আপনার মামলা প্রসেসিং আপনার আমরা এর পূর্বে যে জিডি করছি, এটা জিডিটাই আসলে ওনাদের আইনিভাবে আমরা এই বিষয়টা জানানোর পরে ওনারা এইটাই ডায়েরিভুক্ত করছেন। কারণ আমরা এত বিজ্ঞ না যে কীভাবে কী করতে হয়, এই কারণে আমরা জিডিটার মধ্যে বংশাল থানা থেকে আমার একটা পরামর্শ দিচ্ছেন যে ঢাকার ভিতরে তো যে কোনো কিছু হইলে বিষয়টা আমি দেখবো, বা আপনি টিপল লাইনে ফোন দিবে, আর না হইলে আমার নাম্বার তো আপনার কাছে আছে, আমি আপনার সহযোগিতা করব। আর আপনার এলাকায় ঈদে যেহেতু পবিত্র, আপনি ঈদের সময় বাড়িতে যাইবা, যেহেতু আমার জন্মভূমি, আমার এলাকা তো আমি সিলেটে তো আসমু এরকম, তারা আমার পরামর্শ এবং সালতানাতন এটা পরামর্শ দিচ্ছেন যে আপনার এলাকায় গিয়া যে আপনি আর একটা জিডি করেন, যাতে তারা এইখানে গেলে আপনার নিরাপত্তা দেন। আমার মামলার আয়ু SI মঞ্জুর সাহেব। জি, যে এইরকম জিডি একটা না 100 করলেও আমরা কিচ্ছু আসে যায় না, আমরা কাম করব, এরা শেষ দেব। তাইলে এখন আমি প্রশাসনের হাওলা লওয়ার পরেও পূর্বে কিন্তু আমার ভাইয়ের নিরাপত্তা পর্যায়ক্রমে, আর আমার ভাই আমার এই হুমকি দামকি ব্যাপারটা জানার পরে আমার ছোট ভাই কইছি যে আমারে মারার পরে তোমারে মারা লাগবে। আর ঘটনাস্থলে আমারে বাঁচাইতো গিয়াও আমারে যে কোনোভাবে চেষ্টা করছে ঘটনাস্থলে যে বাঁচানোর চেষ্টা করেও আমার ভাই কিন্তু মারা গেছে। মামলার কপি আপনাদের কাছে। আপনারা
এটা তো বারবার আপনারা আশঙ্কা করেন, আপনারা নিরাপত্তাহীন থাকবেন। আপনারাও তো দেরিতে জিডি করলেন যে ঈদের আগের দিন জিডি করছেন, হ্যাঁ আপনারা এর আগে জিডি করলেন না যখন বারবার আশঙ্কা করেন দুইটা এখানে যেটা আপনারা যে যতদিন আপনারা করতেন বাইরে কইরা আপনারা মেম্বারও মাধ্যমে বা মেম্বারে আশ্বস্ত করার পরে বাইরে এখানে আপনারা যেটা গোষ্ঠী বা আপনার আত্মীয় স্বজন আছে ভাই আমরা আমাদের গোষ্ঠী বলতে আমি আমার ছোট ভাই আমরা তো বিগত 20 বছর যাবৎ আমার ছোট ভাই যখন অনেক ছোট ছিল তখনও তো আমি ঢাকার বাসিন্দা হিসাবে আমি এখানে ব্যবসা বাণিজ্য করে আসছিলাম। আর আমাদের আত্মীয় বলতে আমার এক চাচা, আমার আব্বা খুবই বয়স্ক মানুষ, আর আমার চাচা আর আমার ছোট ভাই আর আমি আমাদের মধ্যে আমরা আছি। আর যারা সংঘবদ্ধ সন্ত্রাসীরা ওদের অনেক আত্মীয় স্বজন, চাচা, চাচাতো ভাই, অনেকে এর আরো অনেক লোকজন আছে। আর আপনি যে প্রশ্নটা আমারে করছিলেন যে আমরা অত দেরিতে জিডি করার কারণ কি, প্রথম পর্যায়ে বিষয়টারে আমরা মনে করছিলাম যে হয়তো যে এরকম বড় মানের কোনো কিছু না। পরবর্তীতে আমাদের পর্যায়ক্রমে ফোনে হুমকি দেওয়ার কারণে আমাদের একাধিক রেকর্ডিংও আছে যে আমাদের গ্রামে আসলে মারবো, এ করবো, পর্যায়ক্রমে ওরা ফোনে হুমকি দিতেই আছে। এই করে আমরা বাধ্য হই যে থানায় জানাইতে। যে সময় থানায় জানানোর পরে যে বংশাল থানায় জিডি করার পরে বংশাল থানার ওনারে আমার যে আয়ু ছিলেন ওনারে আমি প্রশ্ন করছিলাম যে আপনি কি তৎপরতা নিলেন। তো উনি বললো যে সন্ত্রাসীদের উনি ফোনে যে নাম্বারগুলো দেওয়া হয়েছিল এই ফোনে যোগাযোগ হয়েছে। তো উনি ঈদের কারণে ওনার সাথে দেখা করা, উনি ধরে দেখা করার মতো কথাবার্তা হয়েছে। তো আমি পরবর্তীতে চিন্তা করলাম ঈদে তো আমার বাড়িতে যাইতে হবো, এই কারণে ঈদের আগে আমি বংশাল থানায় জিডি করছি। আর এখন যেহেতু আমি দেশে আসছি, আসার সাথে সাথেই আমি যেদিন আসছি এর পরের দিন আমি খুবই তাড়াতাড়ি সকালে আমি গিয়ে কোম্পানিগঞ্জ থানায় আরেকটা জিডি করছি। গ্রেপ্তার হয়েছে যে বারাটিয়া মরম আলী গ্রেপ্তার হয়েছে পুলিশের মাধ্যমে, আর বাকি একজন আসামি গ্রেপ্তার হয়েছে রেবের মাধ্যমে। তো এই রেবের মাধ্যমে গ্রেপ্তার হওয়ার পরেও এই আসামিরে ওনাদের রেবের থেকে আমার কাছে ফোন আসছিল যে আপনার আসামিরে আপনি আপনার আয়ু ওনারে বলেন আসামিটা নিতে, কিন্তু ওনারা আসামি নিতে অনাগ্রহী দেখায়। ওনারা কয় যে থানার মধ্যে আইনা দিতে, আর ওনারা আবার রেবের যে ওনারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ওনারা বলছে আমরা আসামি ধরছি, এরপরে ওনারা যাতে আসামিটা গ্রহণ করে নিজ উদ্যোগে। রাজনৈতিক পরিচয় বলতে ওরা একটা গোষ্ঠীগতভাবে অনেক শক্তিশালী, গ্রামে অনেক লোকজন আছে। থানায় এর আগে এই সন্ত্রাসীদের উপরে একাধিক মামলা আছে। এই মরম আলী এর আগেও অনেকের হত্যার উদ্দেশ্যে এই ছুরি চালাইছিল, এই মামলা ওর নামে আছে। কিন্তু এর আগে যে শাহেদ আনোয়ারের উপরেও একাধিক মামলা আছে। এরা একটা সংঘবদ্ধ একটা চক্র, এলাকায় অনেক শক্তিশালী, অনেক প্রভাব দেখায়। কিন্তু এরা রাজনৈতিকভাবে কিভাবে জড়িত আছে না আছে এই বিষয়টা আমার জানা নাই। তবে এরা খুবই একটা অনেক বড়, অনেক জনসংখ্যা ওদের আছে এবং সংঘবদ্ধ একটা চক্র। নিহত শাহিন আহমেদের বড় বোন, আমি শামীম আহমেদের ছোট বোন, উনি কিছু কথা বলবে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ছোট ভাই হত্যার বিচার চাই এবং বড় ভাইয়ের নিরাপত্তা চাই। আমি আমার ভাইয়ের বিচার চাই। আমি চাই দ্রুত সন্ত্রাসীদের ধরে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।